দে, কিস্তি দে বলছি, নাহলে এক্ষুনি মাথা ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি দে কিস্তি, এক্ষুনি বার কর। দে কিস্তি দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই কিন্তু শেষবার, এর পরেও যদি আমাকে জ্বালাস আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দেবো, সত্যি কথা বলছি। আর প্রত্যেকবার এলে আমাকে সকাল সকাল কিস্তি দিবি, নাহলে মাথা ফাটিয়ে এখন রক্ত বার করে দেবো। মা মা কিস্তি স্যার আসছে। এই স্যারটা তো জ্বালিয়ে খেলো, একদিনও বাড়িতে শান্তিতে থাকতে দেয় না। এবার কোথায় পালাই? বয়সও হয়ে গেছে, আর ছোটাছুটিও করতে পারি না। এত ছোটাছুটির কি আছে? কিস্তিটা তো দিয়ে দিতেই পারো, টাকাটা তো তোমার কাছেই আছে। তুই বেশি জানিস? তুই জানিস কোম্পানিতে ঠিকঠাক কিস্তি না দিলে কোম্পানি হাফ টাকা ছেড়ে দেয়, তখন হাফ টাকা দিয়ে শোধ করে দেবো। হাফ টাকা তো আমার লাভ হবে। দেখো, আমার রোজ রোজ ঝগড়া করতে ভালো লাগে না। পাড়ার লোকেরা আমাদেরকে আজে বাজে কথা বলে, তুমি কিস্তিটা দিয়ে দাও। তাই নয় কি? তুই তো আমাকে ভিখারি করে ছেড়ে দিলি একদম। আমার ভালো তো দেখতেই পারিস না। তাই তো, সব দোষ তো আমার বাবা কি দেখেছে বিয়ে দিয়েছিল জানি না, কিপটে বুড়ো একটা। না, এইভাবে চলতে পারে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, একটা কথা বলছি, শোন। এই শেষবার, এর পরের বার যদি কিছু হয় না, আমি বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। শুধু তো যাবো যাবোই করিস, কখনো তো যেতে দেখলাম না। কি কি বললে তুমি? না, কিছু বলিনি তো। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। ভাদুদা, ও ভাদুদা, আর শয়তানি করে লাভ নেই। আমি জানি তুমি চাদরের নিচেই আছো, আর আমাকে যদি চাদর খুলতে হয়, তোমার চাদর চাদর সমেত আমি লুঙ্গি খুলে নেবো। আরে ভাদুদা, উঠুন, শুনতে পাচ্ছেন? শালা এভাবে শুনবে না। দিদি, আপনি? বাহ, কিস্তি নিতে এসে আমার বইয়ের হাত ধরে টানা। আরে কে কোথায় আছিস? সবাই বেরিয়ে আয়, দেখবে কিস্তি নিতে এসে অসভ্যতামি করছে। আমি কিছু করিনি, সব আপনাদের প্ল্যান। আমাদের বাড়ির বইয়ের সাথে অসভ্যতামি করে বড় বড় কথা বলছিস? শালা ইটটা কই রে? হেই, পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি। শালাকে আজকে মেরেই ফেলবো আজ। ওরে বাবা রে, পালাই। এই লাস্ট বার, আর কিছু করতে পারবো না আমি। আরে তুই ভাবছিস কেন? আজকে যা টাইট দিয়েছি না, কিস্তি স্যার আর এদিকে এলে হয়। আর আমার বুদ্ধিটা দেখলি কেমন বুদ্ধি লাগালাম? কিস্তি স্যার আর আমাদের দিকে আসবে, আর কোনোদিন আমাদের বাড়ি আসবে না। শালারা এইভাবে আমাকে বোকা বানালো। কিস্তির টাকা থাকতেও আমাকে কিস্তি দেয় না। কিস্তির টাকা কিভাবে উদ্ধার করতে হয় আমি ভালোভাবেই জানি। এ ভাদু, শালাকে আজকে মেরেই ফেলবো। দে, কিস্তি দে বলছি, নাহলে এক্ষুনি মাথা ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি দে কিস্তি, এক্ষুনি বার কর। দে কিস্তি দে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই কিন্তু শেষবার, এর পরেও যদি আমাকে জ্বালাস আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দেবো, সত্যি কথা বলছি। আর প্রত্যেকবার এলে আমাকে সকাল সকাল কিস্তি দিবি, নাহলে মাথা ফাটিয়ে এখন রক্ত বার করে দেবো। আরে তোল, আমাকে তোল। তোমায় তুলবো কি? তোমার হওয়াই উচিত। হুম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে থাকেন, ফলো করবেন।
আর ভিডিওটা কোন পার্টটা আমরা ভুল করেছি বা ভুল ডায়লগ বলেছি বা কোনো কিছু ভুল করেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট দেখে আমরা আমার ভুলগুলো শুধরে নেব। ধন্যবাদ।